স্যাম্পলটা আমরা আগের মতো আগের যেভাবে আমরা প্রস্তুত করছি এটাও সেভাবে করছি। এটা একটা রিং, আর সফটওয়্যার পয়েন্টকে বলা হয় হচ্ছে এই যে মেথডে আমরা কাজ করি একে বলা হয় রিং এন্ড বল মেথড। ঠিক আছে, এই রিং এর মধ্যে আমরা বিটুমিন ফিল আপ করি। বিটুমিন ফিল আপ করার প্রসেস হচ্ছে প্রথম বিটুমিনকে লিকুইড করি, লিকুইড করার পর হচ্ছে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসি, নর্মাল টেম্পারেচার থেকে ওয়াটার টেম্পারেচারে নিয়ে আসি। ঠিক আছে, ওয়াটার টেম্পারেচারে আনার পরে হচ্ছে আমরা এটা কি অবস্থা আছে, সেমি সলিড অবস্থা আসে। তো সেমি সলিড অবস্থা আসার পরে এটা টেস্টের উপযোগী হয়ে যায়। এখন এটা হচ্ছে স্ট্যান্ড, এই স্ট্যান্ডের উপরে এই যে রিং এ আমরা ফিল আপ করছি এই রিং দুটাকে আমরা প্রথমে স্থাপন করি। দুইটা দেওয়ার কারণ হচ্ছে একটা দেওয়ার সময় অনেক সময় দেখা যায় যে একটা অ্যাকুরেট না আসতে পারে। ঠিক আছে, দুইটা দিলে এভারেজ করলে বোঝা যায় যে হ্যাঁ এখন হ্যাঁ ডিস্ট্রিবিউটর। এখন দেখেন এটা আমরা কি করব, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 500 ml একটা বিকার। এই বিকারের মধ্যে আছে কি ডিস্টিলেটর। ঠিক আছে, এই বিকারের মধ্যে আছে ডিস্টিলেটর। এখন আমরা এই ডিস্টিলেটরের মধ্যে এটা ডুবাই দেব। ডুবাই দেওয়ার পরে নিচ থেকে হিটারের সাহায্যে এটা কি করব, হিট করব। হিট করার পরে এই ওয়াটার যখন কি হবে, ওয়াটার টেম্পারেচার যখন বাড়বে তখন হচ্ছে এই বিটুমিন হচ্ছে সফট হবে। এই বিটুমিনের উপরে দুইটার উপরে আমরা দুটো বল দিয়ে দেবো। সেই বলের ওয়েট হচ্ছে 3 গ্রাম, একটা বলের ওয়েট হচ্ছে 3 গ্রাম। এই যখন ওয়েটটা দিয়ে দেবো, দেওয়ার পরে যখন পানিটা হিট হবে তখন এই বার থেকে এই বারে বিটুমিন স্পর্শ করবে। যখন স্পর্শ করবে তখন সেটাকে আমরা ধরবো সফটওয়্যার পয়েন্ট, এই বিটুমিনের সফটওয়্যার পয়েন্ট। এখন এই সফটওয়্যার পয়েন্টটা আমরা মেজার করবো কি দিয়ে, একটা থার্মোমিটার দিয়ে। ঠিক আছে, থার্মোমিটার দিলে কত ডিগ্রি টেম্পারেচারে বিটুমিন সফট হইলো। ঠিক আছে, ওই রিং এর উপরে যদি একটা বল দেই তো বলটা কি এক সাইডে ওই সাইডে পড়তে পারি। এর জন্য আমরা একটা কি করবো, একটা ওর উপরে একটা রিং বসাবো, মানে বাউন্ডারি করে দেবো। দেখি এই যে বল আছে, এই বলের ওয়েটটা হচ্ছে কত, 3 গ্রাম। 3 গ্রামের একটা ওয়েট বিটুমিনের উপরে কি করলাম, উপরে দিলাম। এখন এটা কি, এটা পানি দিলে হয়তো পড়ে দিতে পারে না, এজন্য আমরা ঠিক আছে গ্লিসারিন কোথায় মিশাচ্ছি, যখন স্যাম্পলটা তৈরি করছি, তৈরি করার পরে হচ্ছে দেখেন এখানে যদি আপনার যদি 1 ফোঁটা যদি আপনার বিটুমিন পড়ে লিকুইড অবস্থায়, আপনি সহজে এর উঠাতে পারবেন না, এর যদি না চায় ঠিক আছে, মানে 100% উঠবে না, উঠবে না। ঠিক আছে, এটা এইভাবে দেই। এরপরে এটা আমরা এখানে বসা দিলাম। বসা দেওয়ার পরে দেখেন টেম্পারেচারটা মেজার করার জন্য আমরা কি করবো, এই থার্মোমিটার সাহায্যে ব্যবহার করব। এটা অন করবেন। বাড়তে আছে তাই না, গরম ছিল আগে থেকে এটা চালু রাখছিল না। হ্যাঁ এখন যেটা আছে কিন্তু সফট অলরেডি কিন্তু শুরু করছে, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ধরি এইবার থেকে এইবারের হচ্ছে কত 1 ইঞ্চি না 1 সেন্টিমিটার, এটা কোনটা আছে 1 সেন্টিমিটার, কোনটা আছে 1 ইঞ্চি। ঠিক আছে, এটা আমরা মেজার করে নেব কতটা আছে। তাহলে এই বার থেকে এইবার যখন আমরা স্পর্শ করব তখন সেটাকে আমরা ধরবো কি, সেটাকে আমরা ধরবো এখন আস্তে 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 নিচে পড়তে দিতে না, এটা তো বয়ল হবে বেলুনের মতো ফুলবে। 100 ডিগ্রিতে গেলে তো বয়ল হবে, 100 ডিগ্রিতে গেলে বয়ল হওয়া শুরু করবে না। 100 ডিগ্রিতে বললে তো আমরা পানি দিতাম না। এই টেম্পারেচার কিন্তু সবচেয়ে পারফেক্ট। ঠিক আছে, 57 বলছি 58 58 3 4 6
রেডি রেডি একটা একটু বেশি ঝুলে গেল একটা ঝুলবে তো কত 60 রেডি রেড 165 ষাট ওই 60 আর 160 নেবো? হুম 160